ইরান বনাম ইউএসএ ও ইসরায়েল যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এখন একটা বিরতি চলছে, কিন্তু আমরা দেখলাম, এবং পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলছে, শেষ হয়েছে, আবার কিন্তু আলোচনা বসার জন্য আবার মানে একটা দিন তারিখ হবে। আগামী দিনগুলোতে যুদ্ধটা কোন দিকে মোড় নিতে পারে, আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে 2 মিনিট আমরা জানতে চাই। সর্বশেষ যেটা প্রথম আলোচনা ভেস্তে গেছে, তো আসিফ মনির তার নাম, পাকিস্তানের সেনাপ্রধান, সেই মুহূর্তে আবার আপনার ইরানে গেছেন তিনি। তো যাই হোক, আলোচনা চালাচ্ছে সৌদি আরব অলরেডি আপনার আপনি বিষয়টা হলো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আমেরিকা যতগুলো জায়গায় সেই মানে কনফ্লিক্টে জড়াইছে, কোথাও তার মানে উইনিং রেকর্ড নাই। তো এখন তাকে তো নাকি খত দিতেই হবে আমেরিকাকে। দেখার বিষয় সে কত আগে নাকি খতটা দেয়, আচ্ছা, এটা হলো দেখার বিষয়। আর একটা বিষয় হলো যে ও যেটা করতে পারবে, এখানে আপনার ক্যাজুয়ালিটি বাড়াইতে পারবে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে পারবে, আলটিমেটলি উইন করা সম্ভব না। আর একটা বিষয় মাঝখানে আসছিল, সেটা হলো যে বুটস অন দ্য গ্রাউন্ড, কোনো ধরনের কোনো আপনার বাস্তবতা সেখানে নাই। বিকজ সেখানে যদি একবার যায়, সেখান থেকে ওদের রিটার্ন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না সেখানে। আর এটা যত প্রলং হবে, এর দ্বারা অর্থনৈতিক ক্রাইসিসটা সারা দেশেই বাড়তে থাকবে। আর এই ইসরায়েল কিন্তু মানে আপনার শুধু এই মানে না, ট্রাম্প না, তার আগের প্রেসিডেন্টদেরও কিন্তু পরিচিত করছিল, কিন্তু ওই ফাঁদে তারা কেউ পা দেয় নাই, বাট ট্রাম্প সর্বশেষ পাটা দিয়ে দিছে। ধন্যবাদ।